হে দেয়ার, দিস ইজ হাবিব রহমান। আজকে হচ্ছে আমাদের পত্রিকা অনুপাতের 14তম পর্ব। এই পর্বেতে আমরা প্রথম আলো থেকে দুইটা সেন্টেন্স নিয়েছি এবং সেন্টেন্স দুইটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। আমি যেটা আজকে শেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব যে আমরা বাংলা থেকে কিভাবে হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করতে হয় বা ইংলিশ সেন্টেন্সটা লিখতে হয়। তো এই দুইটা সেন্টেন্স আমরা ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাবো। একটু খেয়াল করেন, আমি পরবর্তী স্লাইডগুলোতে এই দুইটা সেন্টেন্সকে আলাদা করে লিখছি। এই হচ্ছে প্রথম সেন্টেন্সটা। প্রথম সেন্টেন্সে আমাদের কি বলছে যে ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। সেন্টেন্স যখন আপনি কখনো পাবেন, সবার আগে আপনাকে যেটা করতে হবে, এই সেন্টেন্সের কাজটা করতেছে কে, মানে সাবজেক্টটাকে। আর ওই সেন্টেন্সের কাজটা এক্স্যাক্টলি কি কাজ, যেটাকে আমরা বলি ভার্ভ। ওকে, একটু খেয়াল করেন, ভার্ভটা সবার আগে আইডেন্টিফাই করি। কাজ মানে কি, দেখেন এখানে এগিয়ে যাচ্ছে, এটা ভার্ভ না? এটা ভার্ভ, মানে হচ্ছে এগিয়ে যাওয়া। এগিয়ে যাওয়া। এখন এগিয়ে যাচ্ছেটা কি? এগিয়ে যাচ্ছে হচ্ছে দেশ, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট। এই দুইটা যখন আমরা পেয়ে যাব তখন আমাদের সেন্টেন্স ট্রান্সলেট করা খুবই ইজি। ওকে, সো আমাদের যেহেতু দেশটা আমি ফিক্স, দেশটা কে বলেন তো, এখানে কোন দেশকে বুঝাইতেছে? বাংলাদেশকে বুঝাইতেছে। তার মানে যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে দেশটা, সেক্ষেত্রে আমরা দা শব্দটা ব্যবহার করতে পারি। দেশ ইংলিশ কি? কান্ট্রি। দ্য কান্ট্রি। এখন এগিয়ে যাওয়া ইংলিশ হচ্ছে মুভ ফরওয়ার্ড। মুভ ফরওয়ার্ড। ওকে, এই মুভ ফরওয়ার্ড কিন্তু আমাদের এখানে কি এগিয়ে যাওয়া আছে? না, আমাদের বলতেছে এগিয়ে যাচ্ছে। আমরা যখন টেন্স পড়ছি তখন একটা জিনিস পড়ছি না, যে চলমান সেন্টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন যাচ্ছে, খাচ্ছে, ধরতেছে, খেলতেছে, মারতেছে, কথা বলতেছে। এই কথাগুলো যখন বলি আমাদের কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের ক্ষেত্রে যে কাজটা করা লাগে সেটা হচ্ছে এই এম ইজার এর একটা ব্যাপার থাকে, আর যে ভার্ভটা থাকে সেটার সাথে আমরা আইএনজি দিই। যেমন মুভিং আছে, মুভের সাথে মুভ আছে, মুভ সাথে মুভিং ফরওয়ার্ড। ওকে, ফরওয়ার্ড। তো সাবজেক্ট হচ্ছে আমাদেরকে কান্ট্রি। কান্ট্রি যেহেতু এখানে সিঙ্গুলার, তাহলে আমি লিখব হচ্ছে ইজ, তাই না? ইজ। ইজ। এখন ইজের পরে কি হবে? মুভিং ফরওয়ার্ড। ওকে, তাহলে দ্য কান্ট্রি ইজ মুভিং ফরওয়ার্ড। আমি এই অংশগুলো একটু মুছে দিচ্ছি। ইজ মুভিং ফরওয়ার্ড। আচ্ছা, এখন মুভিং ফরওয়ার্ডের পরে কি আসবে? সাধারণত বাংলা থেকে ট্রান্সলেট করলে উল্টা দিকে আসে সেন্টেন্সগুলো। দেখেন তো, এগিয়ে যাচ্ছে দেশ, এতটুকু আমরা লিখে ফেলছি। এখন কি নিয়ে এগিয়ে যাচ্ছে? লক্ষ্য নিয়ে। লক্ষ্য নিয়ে। এই নিয়ে বোঝাইতে আমরা উইথ দিতে পারি, উইথ। আর লক্ষ্য মানে গোল, উইথ দ্য গোল। প্রশ্ন হচ্ছে দা দিলাম কেন? কারণ গোলটা ফিক্স। কিসের গোল আমাদের এখানে দেয়া আছে? গড়ার। কি গড়ার? স্মার্ট বাংলাদেশ গড়ার। তার মানে গোলটা ফিক্স না, এই কারণে দা ব্যবহার করছি। তাহলে উইথ দ্য গোল, উইথ দ্য গোল অফ। অফ কেন দিলাম? ওই যে গড়ার। হ্যাঁ, মূলত গোলটা কিসের? গোলটা কিন্তু স্মার্ট বাংলাদেশের চেয়ে আগে। এটা গড়ার। কি গড়ার? স্মার্ট বাংলাদেশ গড়ার। এই গড়ারের রয়ের জন্য হচ্ছে আমরা অফ ব্যবহার করছি। অফ। গড়া ইংলিশ হচ্ছে একটা দেশ গড়া, মানে হচ্ছে বা একটা জাতি গড়ার ক্ষেত্রে আমরা বলি বিল্ড দ্য নেশন, বিল্ড দ্য কান্ট্রি, এরকম। অফ যেহেতু বলছি, এই বিল্ড যে ভার্বটা এর সাথে আইএনজি হবে। আমরা জানি প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আনলে সেটাকে নাউন বানাইতে হয়, এবং যদি এটা নাউন ফর্ম না থাকে বা নাউন ফর্মটা সুইটেবল না হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তাহলে দ্য গোল অফ বিল্ডিং, কি বিল্ডিং? স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ। আচ্ছা, এই যে এখন শব্দটা আছে, চাইলে স্টার্টিং এ এটা দিয়ে শুরু করতে পারেন, যে নাও দ্য কান্ট্রি ইজ মুভিং ফরওয়ার্ড উইথ দ্য গোল অফ বিল্ডিং স্মার্ট বাংলাদেশ। আর বাকি আছে কি আমাদের? ধারাবাহিকতায়। ধারাবাহিকতা কন্টিনিউশন বলতে পারি আমরা। কন্টিনিউশন। কন্টিনিউশন।
তাহলে ধারাবাহিকতায় কি? ধারাবাহিকতায় হচ্ছে আমরা বলতে পারি ইন কন্টিনিউয়েশন। হ্যাঁ, ইন কন্টিনিউয়েশন অফ, কিসের কন্টিনিউয়েশন? অফ কেন দিলাম? এই যে দেশের আছে, দেশের, হ্যাঁ বাংলাদেশের, অফ ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ। তাহলে আমাদের সেন্টেন্সটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, দ্য কান্ট্রি ইজ, হ্যাঁ এখানে ধারাবাহিকতা বলতে আপনি কন্টিনিউশনও দিতে পারেন, আর কি দেওয়া যায়, ধরেন ফ্লো দিতে পারেন। ফ্লো, ফ্লো মানে হচ্ছে চলমান একটা ব্যাপার ধারাবাহিকতায়, হ্যাঁ উইথ ইন ফ্লো অফ ডিজিটাল বাংলাদেশ। কন্টিনিউশনটাই সবচেয়ে সুন্দর এখানে। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, দ্য কান্ট্রি ইজ মুভিং ফরওয়ার্ড উইথ দ্য গোল অফ বিল্ডিং স্মার্ট বাংলাদেশ ইন কন্টিনিউয়েশন অফ। আমি এই জায়গায় দুইটা জিনিস, সুন্দর জিনিস ব্যবহার করার চেষ্টা করছি, উইথ দ্য গোল আর একটা হচ্ছে ইন কন্টিনিউয়েশন অফ। ওকে, ডিজিটাল বাংলাদেশ। আমরা পরের সেন্টেন্সটা দেখবো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো যে ট্রান্সলেশনগুলো আসলে কিভাবে থিঙ্কিং করতে হয়, কিভাবে করতে হয়। এই লক্ষ্য পূরণের প্রতীকৃত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেও এর মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে আজকের তরুণ সমাজ। সবার আগে আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে কি বলছিলাম, ভার্ব এবং সাবজেক্ট লাগবে, কে কাজটা করতেছে বা কারা কাজটা করতেছে, আর আরেকটা ব্যাপার হচ্ছে কাজটা কি সেটা লাগবে। এখন তাছাড়া আরো কি কি লাগে, যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে বাংলা শব্দগুলোর ইংরেজি শব্দ জানা লাগে। এই কথাটা এখানে বলার কারণটা হচ্ছে এই জায়গায় কিছু শব্দ আছে খুবই কঠিন, যেমন ধরেন আপনি প্রতীকৃত। এই প্রতীকৃত শব্দটা আসলে মূলত হচ্ছে যে পদ দেখায় আগে থেকে, এটাকে আমরা ইংলিশে বলি পায়োনিয়ার। পায়োনিয়ার, যেহেতু এখানে প্রাপ্ত বয়স্করা পড়ছে, পায়োনিয়ার্স বলতে পারি। পায়োনিয়ার্স। আচ্ছা, একটু খেয়াল করেন, চালিকা শক্তি এটা মানে হচ্ছে আমরা বলতে পারি ড্রাইভিং ফোর্স। ড্রাইভিং ফোর্স। ওকে, তরুণ সমাজ বলতে আমরা ইয়াং জেনারেশন বলতে পারি, YOUNG, ইয়াং জেনারেশন। জেনারেশন। আচ্ছা, মূল, মূল বলতে আমরা বলতে পারি মেইন, অথবা আরো কঠিন শব্দ দিলে আমরা পিভোটাল বলতে পারি, সেন্ট্রাল বলতে পারি। পিভোটাল মানে কেন্দ্রীয়, মানে মূল। ওকে, আচ্ছা, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা, এটার ক্ষেত্রে আমরা অ্যাডাল্ট পিপল বলার দরকার নাই, ডিরেক্ট আমরা অ্যাডাল্টস দিলেই ব্যক্তিরা বোঝাইতেছে। লক্ষ্য পূরণ, লক্ষ্য পূরণ বলতে মূলত লক্ষ্য অর্জন বোঝাইতে পারে, অর্জন বোঝানো যেতে পারে। তো অর্জন করা মানে হচ্ছে অ্যাচিভ হইতে পারে, অ্যাচিভ। ওকে, এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো আমরা জানলাম। এবার চলুন এটাকে আমরা ট্রান্সলেট করি। এখানে একটা জিনিস আমাদেরকে খুবই ট্রিকি, এই জিনিসটা মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে এখানে দেখেন বলছে কি, এই লক্ষ্য পূরণের প্রতীকৃত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেও, এই হলেও ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এইটার কারণে আমরা কিভাবে ট্রান্সলেট করব আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই। হ্যাঁ, কনফিউজ হওয়ার কিছু নাই, আমি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। এটা হলেও যদি না বলতাম, এই ওটা যদি না বলতাম, আমরা তাহলে এটাকে কিভাবে লিখতাম? যদিও এই লক্ষ্যপূরণের প্রতীকৃত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা, তবুও এর মূল তালিকা শক্তি হিসাবে কাজ করবে আজকের তরুণ প্রজন্ম। দেখেন তো কথাটার মিনিংটা, যদিও তবুও, এইটা দিলেও কি সেম হয় কিনা দেখেন। যদিও এই লক্ষ্যপূরণের প্রতীকৃত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা, তবুও এর মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে আজকের তরুণ সমাজ। এইটা বলা যে কথা, আমরা যদি এভাবে বলি লক্ষ্যপূরণের প্রতীকৃত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেও, হ্যাঁ এর মূল চালিকা শক্তিতে কাজ করবে আজকের তরুণ সমাজ, এইভাবে করে আমাদের ভাবতে হবে, তাইলে ব্যাপারটা সহজ হয়। কেন সহজ হয় বলেন তো? আমি যখন যদিও তবুও বলবো, তখন আমি জানি হচ্ছে অলদো আর দো নামে আমরা অনেক সেন্টেন্সের কথা শুনছি। ওকে, অলদো এবং দো দুইটা একই জিনিস, দো ব্যবহার করতে পারবেন, অলদো ব্যবহার করতে পারবেন। এই অলদো এবং দো দ্বারা মূলত হচ্ছে এই হলেও, হ্যাঁ সে আমার কাছে আসলেও খুব বেশি কথা বলে নাই, আসলেও আমি তার বাসায় গেলেও তার থেকে কোনো ধরনের
আপ্যায়ন পাইনি, এই যে গেলেও, এগুলো হচ্ছে যদিও তার বাসায় গেছি কিন্তু আমি কি পাই নাই, কোনো আপ্যায়ন পাই নাই। এই যদিও তবুও এগুলোর ক্ষেত্রে আমরা অলদো এবং দো ব্যবহার করি। অনেকে কনফিউজ হইতে পারেন একটা জায়গায়, সেটা হচ্ছে হয়তো ভাবতে পারেন যদিও মানে অলদো, তারপরে তবুও মানে হচ্ছে দেন, এইভাবে করে ব্যবহার করেন THEN দেন, না, এই যদিও তবু হচ্ছে দো অলদো, যদিও তবু হচ্ছে দো অলদো। আচ্ছা একটু খেয়াল করেন, আমি শুরু করি। তাহলে আমরা সেন্টেন্সটা এখানের মধ্যে দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে এই লক্ষ্য পূরণে তরুণ প্রাপ্তবয়স্করা বয়স্ক ব্যক্তিরা হলেও এর মূল চালিকা শক্তি হিসেবে এই হলেওর আগের অংশটা আমাদের অলদো দ্বারা শুরু হবে অথবা দো দ্বারা শুরু হবে, আর আমাদের মূল সেন্টেন্স হচ্ছে এইটা শেষেরটা, এর মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে আজকের তরুণ সমাজ। তাহলে এই জায়গাটায় শেষেরটায় এখানে কিন্তু দুইটা সেন্টেন্স, তাই না, দুইটা সেন্টেন্স, দো অলদো দ্বারা মূলত দুইটা সেন্টেন্সকেই কানেক্ট করা হয়। এই তরুণ প্রজন্ম হচ্ছে আমাদের, শুধু তরুণ প্রজন্ম না, আজকের তরুণ প্রজন্ম হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং কাজ করবে হচ্ছে আমাদের ভার্ব। আর এই জায়গায় লক্ষ্য করে প্রতীকীর প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। হলেও হওয়া ইংলিশ হচ্ছে, যেমন হওয়া ইংলিশ হচ্ছে আর দিতে পারি, আর, যেমন ফর এক্সাম্পল আমি হচ্ছে পায়োনিয়ার মানে প্রতীকীর, তাহলে আই এম দ্য পায়োনিয়ার, এই যে এমটা হচ্ছে আমি হই প্রতীকৃত, হ্যাঁ, তাহলে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হচ্ছে প্রতীকৃত, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের এম ইজ আর এর ব্যাপার আসবে। আসেন শুরু করি আমরা। স্টার্টিং আমরা কি দিব, আমরা ধরেন অলদোই দিলাম, অলদো যদিও প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা, তাহলে অ্যাডাল্টস দিতে পারি, অ্যাডাল্টস আর দ্য পায়োনিয়ার, আর দ্য পায়োনিয়ার না দিয়ে আমি নিয়ার্স দিব, কারণ এখানে অ্যাডাল্টস ব্যবহার করছি। তাহলে অলদো অ্যাডাল্টস আর দ্য পায়োনিয়ার, তারা কিসের পায়োনিয়ার, মূলত পূরণের পায়োনিয়ার। পূরণ মানে আমরা কি বলছি, অ্যাচিভ, তাহলে পায়োনিয়ার অফ, পূরণের, এই রয়ের জন্য আমরা বলছিলাম কি দিব, অফ। সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন হইতে পারে, আপনারা আমাদের এই আয়োজনগুলো দেখলে অটোমেটিক্যালি বুঝে যাবেন। দেখেন, অলদো অ্যাডাল্টস আর দ্য পায়োনিয়ার অফ, কিসের পায়োনিয়ার, অ্যাচিভের পায়োনিয়ার, তাই না, তাহলে অ্যাচিভিং, হ্যাঁ, অ্যাচিভিং, পায়োনিয়ার অফ অ্যাচিভিং, কি অ্যাচিভিং, অফ দিস গোল, এই লক্ষ্য, এই মানে হচ্ছে দিস, আর লক্ষ্য মানে হচ্ছে গোল, তাহলে অফ পায়োনিয়ার অফ অ্যাচিভিং দিস গোল, ওকে, পায়োনিয়ার অফ অ্যাচিভিং দিস গোল। আমাদের এই লাইনটা অলরেডি শেষ, এবার আমরা একটা কমা দিয়ে পরের লাইনটা শুরু করব। পরের লাইনে আর কিন্তু অন্য কিছুই হবে না, যা সেন্টেন্সটা আছে ওইটা হবে। ওকে, আপনারা অনেকে দেন তাহলে ব্যবহার করতে, স্টিল, এই জিনিসটা ব্যবহার করেন, কিন্তু এই দো দ্বারা যদিও তবুও দুইটাকেই কিন্তু বোঝায়, ব্যাপারটা মাথায় রাখবেন। দো অথবা অলদো দ্বারা যদিও তবুও এরকম একটা ব্যাপার বোঝায়। এর মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে আজকের তরুণ সমাজ। আজকের তরুণ সমাজ বলতে আমি বলতে পারি টুডেস ইয়াং জেনারেশন, কি করবে, কাজ করবে, করবে কি ভবিষ্যৎ না, কাজ করা মানে হচ্ছে উইল ওয়ার্ক, কাজ করবে, উইল ওয়ার্ক, ভবিষ্যৎকালে উইল ওয়ার্ক, অথবা আমরা উইল অ্যাক্টও দিতে পারি, কোনো সমস্যা নেই, অ্যাক্ট, উইল ওয়ার্ক। কি হিসেবে হিসেবে ব্যবহার করতে আমরা অ্যাজ ব্যবহার করি, অ্যাজ চালিকা শক্তি হিসেবে, কি চালিকা শক্তি, মূল চালিকা শক্তি। তাহলে মূল চালিকা শক্তি হচ্ছে অ্যাজ মেইন, অথবা আমি বলছিলাম পিভোটাল অথবা সেন্ট্রাল, পিভোটাল, মেইন চালিকা শক্তি মানে কি, ড্রাইভিং ফোর্স, এর মানে হচ্ছে ড্রাইভিং ফোর্স অফ ইট, এভাবে দিতে পারি, ড্রাইভিং ফোর্স অফ ইট, ইহার, অফ ইট, ইহার, হ্যাঁ, মানে এর কি ড্রাইভিং ফোর্স হিসাবে প্রধান
বা মূল ড্রাইভিং ফোর্সে বা চালিকা শক্তি হিসেবে মানে এজ কাজ করবে। কারা কাজ করবে? টুডেস ইয়াং জেনারেশন, আজকের ইয়াং জেনারেশন। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? অলদো অ্যাডাল্টস আর দ্য পায়োনিয়ার্স অফ অ্যাচিভিং দিস গোল, টুডেস ইয়াং জেনারেশন উইল, এই যে অলদো এখানে আসা তবুও, যদিও তবুও, হ্যাঁ, এই কথার দ্বারা মূলত এই জিনিসটাই আমাদেরকে হিন্ট দিতেছে। হ্যাঁ, তারপর দেখেন টুডেস ইয়াং জেনারেশন উইল ওয়ার্ক অ্যাজ মেইন, অ্যাজ দ্য মেইন বলতে পারেন, দা শব্দটা আপনি অ্যাড করতে পারেন, অ্যাজ দ্য মেইন, হ্যাঁ, মেইন বা পিভটাল ড্রাইভিং ফোর্স অফ ইট, এইটার পিভটাল। সো আমি চেষ্টা করছি ভেঙে ভেঙে দেখানোর জন্য। প্রথমে চেষ্টা করছি কঠিন ভোকাবুলারিগুলোর অর্থ, তারপরে কিভাবে স্টার্ট করবেন, তারপরে কিভাবে আগাবেন এবং আপনার থিঙ্কিং প্রসেসটা কি হবে। তো এইভাবে করে আমাদের নিউজ পেপার আয়োজনগুলা এবং আমাদের পত্রিকা অনুবাদগুলো আমরা করার চেষ্টা করছি। এগুলো আমাদের ফ্রি কন্টেন্ট। আরেকটু সময় নেব আপনাদের কাছ থেকে। আমাদের পেইড কন্টেন্ট কিন্তু এখন চলমান আছে অনেকগুলা, আপনারা চাইলে এগুলা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি দিতে পারেন। চলমান কন্টেন্টগুলোর মধ্যে আছে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন কোর্স ফি পাশে লেখা আছে। বিস্তারিত জানতে আপনাকে ফোন করতে হবে 01850140801। আপনি এই নাম্বারটায় কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, কিংবা যারা পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা পেজে মেসেজ করতে পারেন। আমাদের তাছাড়া হচ্ছে ব্যাংক এবং বিসিএস এর প্যাসেজ সলভের কোর্স আছে, এবং ব্যাংকের একেবারে শুধুমাত্র ব্যাংকের প্রিলি এবং রিটেন কোর্স আমাদের চালু হচ্ছে। আইএলস এর প্যাসেজ অ্যানালাইসিস এর রেকর্ডেড কোর্স আছে এবং আইবি এর কোর্স আছে আমাদের, ঠিক আছে। বর্তমানে এই কোর্সগুলো চলমান আছে। চলমান বলতে কোনোটা মাত্র শুরু হয়েছে, কোনোটা শুরু হওয়ার পথে আছে। সো আপনারা যেই কোর্সটাই আপনাদের ভর্তি হতে চান না কেন, পাশে আমাদের প্রাইস মানে এই কোর্সগুলোর ফি দেওয়া আছে, এবং বর্তমানে ডিসকাউন্ট দিয়ে আমরা যেই ফিটাতে ভর্তি নিচ্ছি সেটাও দেওয়া আছে। সো এইভাবে করে যদি আমাদের কোর্সগুলোতে আপনারা ভর্তি হতে চান, আমাদের নাম্বারটা যোগাযোগ করবেন কিংবা পেজে মেসেজ করবেন। আর আমাদের ফ্রি কন্টেন্টগুলো দেখে আপনাকে কিন্তু আরো বেশি স্কিলড করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পত্রিকা অনুবাদের পড়বে। সো থ্যাংক ইউ সো মাচ।